তারপর আমরা যাব 1 করিন্থীয় 6 অধ্যায় 9 পদ। তোমরা নিশ্চয় জানো যে ঈশ্বরের রাজ্য অধার্মিক লোকদের কোনো স্থান নেই। নিজেদের ঠকিও না। যারা ব্যভিচারী, অনৈতিক, যৌনাচারী, যারা প্রতিমার পূজা করে, যারা পুংসচলী ও পুংসকামী, ঈশ্বরের রাজ্যে এদের কোনো অধিকার নেই। এইখানে স্পষ্টভাবে বলছে যে যারা যৌনচারী, যারা ব্যভিচার করছে, তাদের ঈশ্বরের রাজ্যে কোনো স্থান নেই। কেন মণ্ডলীতে প্রচারকরা এইসব প্রচার করে না? কেন মণ্ডলীগুলোর মধ্যে ব্যভিচার রয়েছে? কেন মণ্ডলীর মধ্যে যৌনাচার রয়েছে? কেন মণ্ডলীর মধ্যে যৌন পাপ রয়েছে? কারণ আমরা এটাকে সিরিয়াসলি নেই না। আমরা ভাবি ঈশ্বর প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, উনি সব ক্ষমা করে দেবেন, সব ক্ষমা করে দেবেন। বাইবেল স্পষ্টভাবে বলছে, করিন্থীয় মণ্ডলীকে বলছে, পরজাতিদেরকে বলছে না, অবিশ্বাসীদেরকে বলছে না, বিশ্বাসীদেরকে বলছে, তোমরা মনে রাখবে কেউ যাতে তোমাদেরকে না ঠকায়। এখানে স্পষ্টভাবে বলছে নিজেদের ঠকিও না। নিজেদের মিথ্যা কথা বলবে না যে এটা অভ্যাস, এটা আমার দুর্বলতা, সবার মধ্যেই থাকে, ঈশ্বর দয়ালু, ক্ষমা করে দেবেন, এরকম বলে নিজেকে ঠকিও না। 100% শিওর হও যে যারা যৌনচারী, যারা ব্যভিচারী, তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন না। তাদের স্থান ঈশ্বরের রাজ্য নেই। যারা ভণ্ড প্রচারকরা আছে, তারা কি করবে? সারাটা দিন বসে বসে সুস্থতা, অলৌকিক কাজ, আশীর্বাদ, সুস্থতা, অলৌকিক কাজ, আশীর্বাদ, সুস্থতা, অলৌকিক কাজ, আশীর্বাদ, এই প্রচার করতে থাকবে, এই প্রচার করতে থাকবে। আর আপনার তো এটা শুনতে ভালো লাগে। শুনতে 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 কী হবে? আসল প্রচার থেকে, আসল ঈশ্বরের বাক্য থেকে আপনি বহু দূরে চলে যাবেন। শয়তান তো এটাই চায়। ভণ্ড শিক্ষকদেরকে শয়তান এই জন্যই ব্যবহার করছে, যাতে মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলে বলে আপনাদেরকে এমনভাবে ভুলিয়ে রাখে যে আপনারা আসল ঈশ্বরের বাক্য থেকে দূরে চলে যান। যাতে আপনারা কোনোদিনও নিজের পবিত্রতার জন্য প্রার্থনা না করেন, যাতে আপনারা কোনোদিনও ধার্মিকতার জন্য প্রার্থনা না করেন, যাতে আপনারা কোনোদিনও প্রার্থনা না করেন যে প্রভু আমার এই দুর্বলতা এটার থেকে বের করে দাও, এটার জন্য প্রার্থনা না করে সারাক্ষণ শুধু সুস্থতার জন্য প্রার্থনা করেন। এটাই তো শয়তান চায়। আবার কিছু কিছু শিক্ষকরা আছে, বলছে যে তুমি একবার যখন পরিত্রাণ পেয়েছো, তোমার পরিত্রাণ গ্যারান্টিড, 100% তুমি স্বর্গে যাবে, এখন তুমি যা ইচ্ছা করো। যদি যা ইচ্ছা হয়ে থাকে, পৌল এই করিন্থীয়দেরকে কেন এই চিঠিটা লিখেছে? কেন ইফিসীয়দেরকে চিঠি লিখেছে? কেন রোমীয়দেরকে চিঠি লিখেছে? আপনাদেরকে ভুল ভাল শিক্ষা দিয়ে বলছে তুমি যা ইচ্ছা পাপ করো, ঈশ্বর দয়ালু, পাপ ক্ষমা করে দেবে। একবার যখন তোমার পরিত্রাণ হয়ে গেছে, গ্যারান্টিড তুমি 100% স্বর্গে যাবে, এখন তুমি যা ইচ্ছা করো। যারা অবাধ্য তাদের প্রতি ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। ভাবুন, ঈশ্বরের ক্রোধ, আপনার আমার রাগ না, ঈশ্বরের ক্রোধ কত ডেঞ্জারাস, এটা আপনার উপর আসবে যদি আপনি যৌন পাপে লিপ্ত হয়ে থাকেন। নিজেকে ভোলাবেন না, কাউকে আপনাকে ভোলাতে দেবেন না। প্রচারকরা হয়তো এইসব ব্যাপারে প্রচার করবে না, কারণ শয়তান তাদেরকে ব্যবহার করছে আপনাদেরকে অন্য একটা ভ্রান্ত দুনিয়াতে রাখার জন্য। কিন্তু আপনি বাইবেল পড়ুন, বুঝবেন যে যৌন পাপ কতটুকু ডেঞ্জারাস। এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে যারা যারা এইসব পাপে লিপ্ত হয়ে আছে তারা যাতে বুঝতে পারে যে এটা কোনো খেলার জিনিস না। এই যৌন পাপ আপনাকে পুরোপুরি ধ্বংস করতে পারে। আমি আত্মিক কথা বাদেই দিলাম, আপনার শরীরকে ধ্বংস করবে, আপনার মনকে ধ্বংস করবে, আপনার পরিবারকে ধ্বংস করবে, আপনাকে ক্রাইমে নিয়ে যেতে পারে। কত ডেঞ্জারাস, হালকাভাবে যাতে আমরা না নিই এই জিনিসটাকে। ঈশ্বরের রাজ্যে এমন ধরনের মানুষের কোনো স্থান নেই। তারপর আমরা যাব 1 করিন্থীয় 6 অধ্যায় 19 থেকে 20 পদ। তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো? তোমরা তো আর নিজেদের নও, কারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে। তাই তোমাদের দেহের দ্বারা ঈশ্বরের গৌরব করো। বলছে আমাদের দেহের দ্বারা আমরা যাতে ঈশ্বরের গৌরব করি। আপনি যখন যৌন পাপ করছেন, ব্যভিচার করছেন, আপনি হয়তো ভাবছেন আমাকে তো কেউ দেখছে না, আমার দেহ দিয়ে আমি ঈশ্বরের গৌরব করি বা না করি তাতে কি হচ্ছে? আপনি কি ভাবছেন? যদি কোনো মানুষ আপনাকে না দেখে থাকে, মানে কি আপনি কি লুকিয়ে রয়েছেন? আপনি জানেন যে স্বর্গদূত আপনাকে দেখছে? আপনি জানেন আপনি যখন যৌন পাপ করছেন, যারা মন্দ আত্মা তারা দেখছে? আপনি জানেন যখন আপনি যৌন পাপ করছেন, শয়তান, দিয়াবল, লুসিফার আপনাকে দেখছে আর ঈশ্বরের দিকে তাকিয়ে বলছে, আরে বাপরে, তুমি না খুব তাদেরকে বাছাই করেছো, এরা না তোমার শিষ্য, যিশু না তাদের জন্য মারা গেছে? দেখো দেখো কি করছে। ঈশ্বর অপমান করছে। আপনি যখন যৌন পাপ করছেন, ঈশ্বরকে অপমান করার একটা সুযোগ করে দিচ্ছে। আর সবচেয়ে বড় হচ্ছে, ঈশ্বর নিজে দেখছে আপনি যে পাপটা করছেন, আপনার মনে যে পাপটা করছেন, যেই কাজটা আপনি করছেন, কেউ দেখছে না, কিন্তু ঈশ্বর দেখছেন। আপনার বিচার হবে। আপনারা জানেন যখন মসির সময়, যখন ঈশ্বরের মহিমা একটা তাঁবুর মধ্যে আসতো, ওই জায়গাতে বছরে শুধু একবার পুরোহিত ঢুকতে পারত, আর যখন ঢুকতে পারত
তখনও কতটুকু ডেঞ্জারাস ছিল যে একটু যদি এদিক ওদিক হতো পুরোহিত মারা যেত। তার ড্রেসটা, তার যেমন ড্রেস ছিল, ড্রেসটা পারফেক্ট হতে হবে। বলি যে দিত, যেই পশুটাকে বলি দিত সেটা পারফেক্ট হতে হবে। সব কিছু নিয়ম পারফেক্ট হতে হবে, একটুকু ভুল থাকতে পারবে না। এমনভাবে ভয়ে থরথর করে সে পুরোহিত ভেতরে ঢুকতো, কিছু নি কোথায় ভুল হয়ে গেছে। এই ভয়ে ঢুকতো যেখানে ঈশ্বরের মহিমা থাকতো। আর আজকে এই স্বয়ং ঈশ্বর পবিত্র আত্মা রূপে আপনার মধ্যে রয়েছে। আপনি ভাবুন, সেই যেখানে পবিত্র ঈশ্বরের মহিমা থাকতো, ওই জায়গাতে যদি কেউ কোনো প্রধান পুরোহিত যদি ভিতরে কোনো মহিলাকে নিয়ে তার সাথে ওই জায়গাতে যদি ব্যভিচার করতো, কত ভয়ানক জিনিস হতো। আপনার আজকে মণ্ডলী, যেখানে আপনি চার্চ করছেন, মণ্ডলী করছেন, ওই চার্চের ভেতরে যদি কেউ কোনো একটা স্ত্রীকে, মহিলাকে নিয়ে যদি এসে সবার সামনে ব্যভিচার করে, আপনাদের কেমন লাগবে? হয়তো আমার কথাটা শুনে ভাবছেন যে পাস্টরবাবু এত বিকৃতভাবে কেন বলছেন? বিকৃতভাবে বলছি কারণ টপিকটাই তো বিকৃত, পাপটাই তো বিকৃত, পাপটাই তো নোংরা। যদি মণ্ডলীর মধ্যে এরকম ধরনের ঘটনা ঘটে, কেমন ডেঞ্জারাস হবে। আর ভাবুন, স্বয়ং ঈশ্বর আপনার মধ্যে রয়েছে, আপনার হৃদয়ে রয়েছে, আপনার আত্মার মধ্যে রয়েছে পবিত্র আত্মা ঈশ্বর। আর ঈশ্বরের সামনে সেই মন্দিরের মধ্যে আপনি নোংরামি করছেন, ব্যভিচার করছেন, যৌন পাপ করছেন। কত বড় অসম্মান! আপনি ভাগ্য ভালো যা এখনো আপনাকে আর আমাকে ধ্বংস করেন ঈশ্বর। এটা হচ্ছে মন্দির, যেখানে শুধুমাত্র ঈশ্বরের মহিমা না, স্বয়ং ঈশ্বর আছে আমাদের ভেতরে। আর উনি যেখানে থাকেন, আমি ওপেনলি উনার সামনে, উনার ঘরে আমি ব্যভিচার করছি, নোংরামি করছি। কতটুকু ভয়ানক ব্যাপার, কতটুকু নোংরা ব্যাপার। তারপর এও বলেছে তোমাদেরকে মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। কিসের মূল্য দিয়েছে? টাকা পয়সা? স্বয়ং ঈশ্বরকে ধরে ক্রুশে লটকিয়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে। স্বয়ং ঈশ্বরের রক্ত দ্বারা আপনাকে কেনা হয়েছে, আমাকে কিনা হয়েছে। আর এই বলিদানের বিনিময়ে আমরা এটা দিচ্ছি। আমার দেহকে যিশু কিনে নিয়েছে, আর আমি সেই দেহ দিয়ে নোংরামি করছি, ব্যভিচার করছি, যৌন পাপে লিপ্ত হয়ে আছি। ভাই আর বোনেরা, বুঝে নিন, আপনার শরীর পবিত্র আত্মার মন্দির। ঈশ্বর আপনার মধ্যে বাস করছে। যিশু আপনাকে নিজের রক্ত দিয়ে কিনে নিয়েছে। এই জন্য নিজের দেহটাকে, নিজের শরীরটাকে যাতে আমরা ব্যবহার করি ঈশ্বরের গৌরব করার জন্য, নাকি যৌন পাপ করার জন্য। নেক্সট আমরা যাব ইফিসীয় 5:3-4। তোমাদের মধ্যে যেন ব্যভিচার না থাকে, তোমাদের মধ্যে কোনো রকম নৈতিক অশুদ্ধতা ও লোভ যেন না থাকে, কারণ ঈশ্বরের পবিত্র লোকদের মধ্যে এইসব থাকা ঠিক নয়। লজ্জাজনক কোনো কথাবার্তা তোমাদের মধ্যে যেন না হয়। বোকার মতো কথা বলো না, নোংরা রসিকতা করো না, এইসব তোমাদের উপযুক্ত নয়। তোমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। শুধুমাত্র ব্যভিচার না, কোনো ধরনের অশুদ্ধতা যাতে না থাকে। ইভেন কি নোংরা রসিকতাও করবে না। মানে কি, একটা খ্রিস্টিয়ান কতটুকু পবিত্র থাকা উচিত, ঈশ্বর কতটুকু আশা করে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা ভাবি যে কিছু জোকস করে নিলাম, হাসি ঠাট্টা করলাম, একটু নোংরা জোক হয়ে গেল, কিছু হবে না, এটা কোনো বড় কথা না। কিন্তু বাইবেল বলছে একটা ফুটাও নোংরা রসিকতা তোমাদের মধ্যে যাতে না থাকে। যারা যুবক, যারা ইয়ুথ, আপনারা ইয়ুথ ক্যাম্পে যাচ্ছেন, অনেক সময় দেখা যায় ইয়ুথ ক্যাম্পে যখন নোটস নিচ্ছেন, খুব ধার্মিক, বেরিয়ে এসে ওখানে কোন সুন্দর মেয়ে রয়েছে। প্রেম করা পাপ বলছি না, কিন্তু আপনি ইয়ুথ ক্যাম্পে কিসের জন্য গেছে? প্রেম করতে গেছেন? আপনি গেছেন ঈশ্বরের বাক্য শুনতে, আরাধনা করতে। ওখানে গিয়ে কোন মেয়ে সুন্দর, ওই মেয়েটা খুব ভালো, গিয়ে তার থেকে ফোন নাম্বার নেওয়া, করা, শেয়ার করা, কোনো একটা ছেলের সাথে দেখ শুন এই ছেলেটা আছে না, ওই মেয়েটাকে ভালোবাসে। এইসব ধরনের ফালতু রসিকতা কেন করছেন? যারা ইউথ লিডার, কেন নিজের মণ্ডলীর মেম্বার্সদেরকে নিয়ে, যারা যুবক ইউথ আছে তাদেরকে নিয়ে এইসব ধরনের কথা কেন বলছেন? আমি নিজের চোখে দেখেছি যারা ইউথদেরকে লিডিং করছে তারা এমন ধরনের কথা বলছে। আমি এমন ধরনের প্রচারক দেখেছি, খ্রিস্টান প্রচারক দেখেছি, যারা নিজের বৌদির সাথে আননেসেসারি রসিকতা করছে। আমাদের বাঙালিদের মধ্যে এটা রয়েছে একটা চরিত্র, নোংরামি। বৌদি, দেওর, জামাইবাবু, শালি, বেআইন, এসব ধরনের নোংরামি আমাদের কালচারের মধ্যে রয়েছে। খ্রিস্টান হওয়ার পরেও আমরা এইসব ধরনের, বৌদি তুমি এরকম করেছো, বৌদি তুমি এরকম, আরে জামাইবাবু, শালি তো আদি ঘরবালি, এইসব চলছে। বলছে নোংরা রসিকতাও তোমাদের মধ্যে না থাকে। আমাদের পবিত্র হওয়া উচিত। এখন যদি আপনার মনে হয় যে এইসব একটু যদি আনন্দ ফুর্তি না করি তো লাইফ তো বোরিং, যদি বোরিং মনে হয় আপনার এইসব কথা, আপনি খ্রিস্টানিটি ছেড়ে চলে যান। আপনার খ্রিস্টান হওয়ার দরকার নেই। আপনার যদি ঈশ্বরের বাক্য যেখানে স্পষ্ট বলেছে কোনো ধরনের নোংরা রসিকতাও যাতে না থাকে, এটা যদি আপনার সহ্য না হয়, আপনি খ্রিস্টানিটি ছেড়ে দেন।
আপনার নরকে যাওয়ার ইচ্ছা আছে, যান, অন্যদেরকে এরকম ধরনের কাজে উৎসাহিত করবেন না। বাইবেল স্পষ্টভাবে বলেছে কোনো ধরনের নোংরা রসিকতা যাতে না থাকে। আমাদের স্ট্যান্ডার্ড কতটুকু হওয়া উচিত ভাই বোনেরা, বারবার বলছি, অনুতাপ করুন, অনুতাপ করুন, অনুতাপ করুন। তারপর আমরা যাব 1 করিন্থীয় 6:13। খাবার তো পেটের জন্য, আর পেট তো খাবারের জন্য, কিন্তু ঈশ্বর এদের উভয়েরই লোভ করবেন। আমাদের দেহ যৌন পাপ কার্যের জন্য নয়, প্রভুরই জন্য, আর প্রভুও এই দেহের জন্য। আপনার দেহ কিসের জন্য? যৌন পাপ করার জন্য? আপনার চোখ কিসের জন্য? ভিডিও দেখার জন্য? আপনার হাত কিসের জন্য? হস্তমৈথুন করার জন্য? আপনার শরীর কিসের জন্য? ব্যভিচার করার জন্য? না, বলেছে আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের জন্য। আমাদের শরীরের দেহর অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আমরা যাতে ঈশ্বরের কার্যে ব্যবহার করি। চোখটা ব্যবহার করুন বাইবেল পড়তে, হাতটা ব্যবহার করুন মানুষকে আশীর্বাদ করতে, মানুষকে ভালোবাসতে। নিজের শরীরটাকে ব্যবহার করুন মণ্ডলীর জন্য, নিজের পরিবারকে গঠন করুন। আপনার মুখটা দিয়েছে যাতে আপনি প্রার্থনা করতে পারেন, ঈশ্বরের বাক্য প্রচার করতে পারেন, ভালো ভালো কথা বলতে পারেন। মুখটা এই জন্য দেয়নি যাতে আপনি বন্ধুদের সঙ্গে নোংরা নোংরা জোকস করেন। মুখটা এই জন্য দেয়নি যাতে ফোনে আপনি উল্টাপুল্টা মানুষের সঙ্গে নোংরা কথাবার্তা বলেন। আপনার শরীরটা ঈশ্বরের জন্য, যৌন পাপের জন্য না। নেক্সট আমরা যাব 1 করিন্থীয় 6:18। যৌন পাপ থেকে দূরে থাকো। যে ব্যক্তি পাপ কার্য করে তা তার দেহের বাইরে করে, কিন্তু যে যৌন পাপ করে সে তার দেহের বিরুদ্ধেই পাপ করে। যৌন পাপ অন্য সব পাপের থেকে আলাদা। অন্য সব পাপ আমরা দেহের বাইরে করি, কিন্তু এটা এমন একটা ডেঞ্জারাস পাপ যেটা আমরা নিজেদেরকে ক্ষতি করছি ডাইরেক্ট। যৌন পাপ কতটুকু ডেঞ্জারাস এটা অন্য সব পাপের থেকে আলাদা। আমরা অন্য সব পাপকে চার্চে ডিসকাস হয়, অন্য সব পাপের ব্যাপারে কথা হয়, কিন্তু যৌন পাপ যেটা এত বড় ডেঞ্জারাস জিনিস, যেটা আমি নিজের শরীরের বিরুদ্ধে করছি, এটার ব্যাপারে কোনো কথাই হয় না। বলছে যৌন পাপ থেকে দূরে থাকো। ইংলিশে তো আরো ডেঞ্জারাস করে বলেছে, ইংলিশে বলছে ফ্লি ফ্রম সেক্সুয়াল ইমিউনিটি, মানে কি পালাও। শুধু সামনে দাঁড়িয়ে থেকো না, পালাও এখান থেকে। কতটুকু ডেঞ্জারাস হলে বাইবেল এই কথা বলে। তারপর আমরা যাব প্রকাশিত বাক্য 21:8। কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণলোক, নরঘাতক, যৌন পাপে পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমা পূজারী, যারা মিথ্যাবাদী, এদের সকলের স্থান হবে সেই আগুন ও জ্বলন্ত গন্ধকের হ্রদে। এই হলো দ্বিতীয় মৃত্যু। এই চিঠিটা কোনো অবিশ্বাসীদের কাছে লেখা হয়নি, প্রকাশিত বাক্য বিশ্বাসীদের কাছে লেখা হয়েছে। বলেছে যারা যৌন পাপে পাপগ্রস্ত, যৌন পাপে লিপ্ত হয়েছে, তারা নরকে যাবে। আজকে যদি আপনি যৌন পাপে লিপ্ত হয়ে আছেন, আজকে যদি আপনি বেবিচারে লিপ্ত হয়ে আছেন, আজকে যদি আপনি নোংরাভাবে জীবনযাপন করছেন, আপনি ভাই আর বোনেরা এখন অনুতাপ করুন, এখন অনুতাপ করুন, মন ফিরান। ঈশ্বরের কাছে গিয়ে ভগ্ন হৃদয় নিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করে বলুন, প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে এটার থেকে বের হতে শক্তি দান করো। কারণ আপনি যদি অনুতাপ না করেন, আপনি 100% শিওর মারা যাওয়ার পরে নরকে যাবেন। কি লাভ হলো সারা জীবন খ্রিস্টিয়ান জীবনযাপন করে? কি লাভ হবে মণ্ডলীতে এসে? কি লাভ হবে বাইবেল পড়ে? কি লাভ হবে এত কিছু গান করেছেন, দান করেছেন, সব কিছু করেছেন, কিন্তু আপনি যৌন পাপে লিপ্ত হয়ে রয়েছেন। কোনো না কোনো একটা যৌন পাপে আপনি আটকে রয়েছেন, আর এই যৌন পাপ আপনাকে একদিন মৃত্যুর পরে নরকে নিয়ে যাবে। কি লাভ হবে? তাড়াতাড়ি একটা কাজ করুন, এখন এই মোমেন্টে আপনি হাঁটু গেড়ে ভিডিওটা পজ করুন, পজ করে এখন হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে ক্ষমা চান, কেঁদে বলুন, ভগ্ন হৃদয় নিয়ে চোখের জল বের করে ক্ষমা চেয়ে বলুন, প্রভু আমার ভুল হয়ে গেছে, প্রভু আমি অনেক ধরনের খারাপ কাজ করেছি, আমি এই যৌন পাপটার মধ্যে লিপ্ত হয়েছি, অনেক দিন ধরে এটার থেকে বের হবার চেষ্টা করছি কিন্তু পারছি না, আমাকে ক্ষমা করুন, আমাকে শক্তি দেন যাতে আমি এটা আর কোনো দিনও না করি। আর সিদ্ধান্ত নেবেন যে কোনো পরিস্থিতিতে এরকম ধরনের পাপ আপনি আর করবেন না। অনুতাপ করুন। বাইবেলে বলেছে এমন কোনো প্রলোভন নেই যেটা আপনার জীবনে এসছে যেটা থেকে আপনি বেরোতে পারবেন না, কিন্তু যখনই প্রলোভন বা পরীক্ষা আসে, ঈশ্বর বের হবার রাস্তা তৈরি করে দেয়। আপনার জীবনে রাস্তা আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা রাস্তাটা নিতে চাই না, কারণ আমরা পাপটাকে ভালোবাসি, কারণ আমরা এই পাপটার সামনে হেরে গেছি। কেন আপনি ভালোবাসবেন? আপনি ঈশ্বরের সন্তান, আপনি কেন পাপকে ভালোবাসবেন? আপনি কেন পাপের সামনে হেরে যাবেন? আপনার পিতা হচ্ছেন ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আপনার ভেতরে পবিত্র আত্মা রয়েছে। আপনার ভাই, আপনার দাদা, আপনার বন্ধু হচ্ছে যীশুখ্রিস্ট, মৃত্যুঞ্জয় যীশুখ্রিস্ট। আপনি কেন হেরে গেছেন? রাস্তা আছে, পাপটার থেকে বের হবার রাস্তা প্রত্যেকবার ঈশ্বর করে দেন, কিন্তু দুঃখের কথা হচ্ছে আমরা পাপটাকে ভালোবাসি, রাস্তাটা নিতে চাই না। মনে রাখবেন,
এই বেভিচারে যৌন পাপে লিপ্ত হয়ে থাকবেন, মরার পর আপনি নরকে যাবেন। আপনি যতই যিশু যিশু বলেন, কোনো লাভ নেই যদি আপনি যৌন পাপে লিপ্ত হয়ে থাকেন। অনুতাপ করুন, এখন অনুতাপ করুন। আজকে আপনার জীবনে যদি পাপ থাকে, আপনি সেই পাপটাকে বর্ষা দিয়ে মারতে হবে। যেটা যিশু বলেছে, তোমার চোখ পাপ করলে ফেলে দাও, তোমার হাত পাপ করলে ফেলে দাও। মানে কি, নিজের ভেতরের পাপটাকে এইভাবে করে মারতে হবে। আপনার মণ্ডলীতে যদি এমন কেউ থাকে যে বেবিচারে লিপ্ত হয়ে আছে, যৌন পাপে লিপ্ত হয়ে আছে, তাকে গিয়ে বলুন অনুতাপ করো, নাহলে বেরিয়ে যাও। বাইবেল বলছে তাদের সঙ্গে খাবেও না। আপনার জীবনে যদি যৌন পাপ রয়েছে, একটাই উপায় কিভাবে তার থেকে বেরোতে পারবেন, আপনি তাকে মারতে হবে। মনে রাখবেন, আপনার শরীর ঈশ্বরের মন্দির। আপনাকে যিশু রক্ত দিয়ে কিনেছে। আপনি, বাইবেল রোমিওতে বলেছে, তুমি মরে গেছো, পাপের প্রতি মরে গেছো। মরেই যখন গিয়ে থাকো, কিভাবে তুমি পাপ করছো? নিজেকে মারো, নিজের পাপটাকে মেরে ফেলুন। ঈশ্বরের বাক্য দিয়ে মারুন, প্রার্থনা দিয়ে মারুন, নিজের সিদ্ধান্ত দিয়ে মারুন। সিদ্ধান্ত নিয়ে আর কোনোদিন এই পাপ আমি করব না। যতই প্রলোভন দেখাক শয়তান, তোমাকে আমি ডাইরেক্ট বলছি, তুমি যতই আমাকে প্রলোভন দেখাও, আমি এই পাপ আর করব না। আমি প্রত্যেক দিন প্রার্থনা করব, আমি উপবাস করব, আমি বাইবেল পড়ব, সিদ্ধান্ত নেব এই পাপ আমি আর করব না। জগৎ আপনাকে দেখে বলবে সে একটা মূর্খ, সে একটা বোরিং মানুষ, সে একটা বেওকুফ। কিন্তু মনে রাখবেন, আপনাকে ঈশ্বর বাছাই করেছে, পৃথক করে রেখেছে, যাতে আপনি পবিত্রতায় চলতে পারেন, নাকি যৌন পাপে চলতে পারেন। মনে রাখবেন, আজকে আপনি পৃথিবীতে এই জন্য নেই যাতে ঈশ্বরের বাক্য শুধু প্রচার করতে পারেন। আপনি শুধু এই জন্য নেই যে আপনি মণ্ডলীকে গ্রো করাতে পারেন। আপনাকে এই জন্য এখন অবধি রাখা হয়েছে যাতে আপনি আপনার নিজের দুর্বলতাগুলির থেকে বেরিয়ে আসতে পারেন, যাতে আপনি নিজেকে পবিত্রতায় বৃদ্ধি করতে পারেন, যাতে আপনি নিজেকে ধার্মিকতায় বৃদ্ধি করতে পারেন। আর এই প্রত্যেকটা জিনিসে ঈশ্বর আপনাকে সাহায্য করবে। ঈশ্বর তার ইচ্ছা আপনাকে জানাবে। ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। ঈশ্বর আপনার দ্বারা কাজ করবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে যদি আপনি যৌন পাপ থেকে দূরে থাকেন। আর যদি না থাকেন, ভাই আর বোনেরা, দুঃখের কথা, আপনি খ্রিস্টান না, আপনি মারা গেলে নরকে যাবেন। আমার কোনো ইচ্ছা নেই আপনাদেরকে বকা দেওয়ার, কিন্তু পাপটা এত ডেঞ্জারাস, পাপটা এত ভয়ানক যে বকা দিতে হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন যে কত ভয়ানক জিনিসটা। কড়াভাবে কথা বলতে হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন যে ঈশ্বরকে ভয় করার অর্থটা কি। পাওয়ারফুলি প্রচার করতে হয়েছে, জোর করে আমরা প্রচার করতে হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন এই পাপটাকে ঈশ্বর কতটুকু ঘৃণা করে। তা এতটুকুই। ঈশ্বর আপনাদের সকলকে ভালোবাসে আর চায় যাতে আমরা সকলেই পবিত্রতায় চলি। আমেন।